ভ্রমণ হলো জীবনের একটা অংশ, তাই মাঝে মাঝে ছুটির দিনগুলো সুন্দর উপভোগ করার জন্য কোথাও না ঘুরলে মনটা ঠিক থাকে না। তাই ছুটির দিন থেকে চলে এলাম এক নতুন জায়গায় ঘুরতে। তবে আজকের ভিডিওতে এক নতুন খুদে ব্লগারকে দেখতে পাবেন আপনারা। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে এসেছি হাওড়াতে। আর হাওড়া মানেই ভাবো হয়তো হাওড়ার ব্রিজ এদিক ওদিক এদিক সেদিক খাওয়ার, একদমই না। আজকে ঘুরবো ভাই। গরম যতই পড়ুক, গরম 50 ডিগ্রি হোক, আমাদের মানে তাপমাত্রা 150 হলেও আমরা কিন্তু সেটা নিতেও পারবো। তাই আজকে চলে এসেছি হাওড়ার রেল মিউজিয়ামেতে। আজকে রেল মিউজিয়ামেতে ঘুরবো। রেল মিউজিয়ামে ঢোকার জন্য কি কি কন্ডিশন, কি করতে হচ্ছে, টিকিট প্রাইস কত আছে কি না আছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লেটস গো। মাত্র 30 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম রেল মিউজিয়ামে। নাম শুনে তো আন্দাজ করতেই পারছেন ভিতরে রেল সংক্রান্তই সব কিছু থাকবে। প্রথমে আমরা দেখলাম সেই রেল মিউজিয়ামের পুরোনো দিনের রেলের কোচ কেমন হতো, স্টিম ইঞ্জিনের বিভিন্ন মডেল, এবং তার সাথে দেখতে পেলাম বিভিন্ন ওয়াগনের নাম, তার ক্যাপাসিটি, এবং তার পাশে দেখলাম আর একটা ইঞ্জিন সমেত কোচ রয়েছে। এটা কিন্তু ইলেকট্রিক্যাল না, এটা কিন্তু ডিজেলের বা কয়লায় যে ইঞ্জিন চলে সেইটাই বেসিক্যালি এটা। নাহলে এখানে এটা যদি কারেন্টে চলতো তাহলে পেন্টোগ্রাফ থাকতো, বাট এখানে কিন্তু কোনো রকম পেন্টোগ্রাফ নেই। ঠিক আছে, এটা সম্পূর্ণ ডিজেল আর নাহলে কয়লা। এগুলো বেসিক্যালি কয়লাতে চলতো, কেননা ভেতরটাতে দেখতে পারবে এই ভেতরটাতে কয়লা চলার জন্য যে জায়গাটা থাকে সেইটা এখানে রয়েছে অলরেডি। এই টোটাল এরিয়াটা বেশ বড় সড়ো রয়েছে। তার মধ্যে আমরা একটা জাস্ট রেল মিউজিয়ামের এই রেলের সম্বন্ধে যেগুলো দেখালাম, এইটা জায়গাটা হলো। এরপর যাবো এবার আদার্স জায়গাগুলো। এখানে প্রচুর কিছু আছে, মানে রেল নিয়ে, যেমন রেলের গেট হয়, একদম দেখতে পাচ্ছি যে রেল গেট, একদম গেট এই যে পড়বে, এই যে এখানে লাইনও করে দেওয়া আছে। সুন্দর একটা জায়গা, সব একে একে দেখাচ্ছি তোমাদের, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। এই যে রেলের ট্র্যাক, ঠিক আছে, এই যে রেলের ট্র্যাক দেখতে পাচ্ছ এদিকেতে, কোনটা ব্রড গেজ, কোনটা ন্যারো গেজ, কোনটা মিটার গেজ, সব এখানেতে একদম সুন্দর করে লেখা আছে। ওদিকে বিভিন্ন আরও বাদবাকি গাড়ি যা থাকে না থাকে, কোন ইঞ্জিনের, আরও তার সাথে দেওয়া আছে। যে লাইন সুন্দরভাবে যাচ্ছে এখান থেকে। আহা হা হা হা। এই রেল মিউজিয়ামের ভিতরে রয়েছে সুন্দর বসার জায়গা, এবং সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার সাথে রয়েছে আমাদের হাওড়া রেল স্টেশনের আদলে তৈরি একদম হাওড়া স্টেশন, যেন অবিকল এক দেখতে। এবং স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে হবে কোনো একটা এমু প্যাসেঞ্জার ট্রেন, কিন্তু গাড়ি ছাড়বে কখন কিছুই বুঝতে পারছিলাম না। আর চারিদিকটাই অপূর্ব সৌন্দর্য। ট্রেন তো ছাড়ার সময় জানি না, তাই কি আর করা যাবে। তাই আমরা হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বসলাম। আর একটু কায়দা না মানলে তো হবে না। যেখানে হয়তো গার্ড সাহেব থাকবেন সেখানেই একটু বসলাম, সেটা একজনেরই সিট অবশ্য। আসলে এটা ছিল একটা টয় ট্রেন। এই টয় ট্রেনটি চাপার ভাড়া হলো 30 রুপিস পার পারসন। তবে এটা স্টার্টিং হয় আশা করি বিকেলবেলা করে। এবার গল্পের চরিত্রটা কিছুটা পরিবর্তন হতে শুরু করলো, কারণ এবার সেই খুদে ব্লগার বাকি ভিডিওটা শুরু করেছিল। এখানে একটু দেখে নি, এখানে পাঞ্চিং ব্যাগ আছে। এখানে একটু টিকিট কাটা যাবে না, টিকিট কাউন্টার এখন বন্ধ। ওই দেখুন হাওড়া ব্রিজ, ওর ওইখানটায় দেখতে পাচ্ছেন, একটু জুম করুন, দেখছে। আর এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এখানে ট্রেন কিভাবে বানানো হয়েছে দেখানো হয়েছে, এখন দেখে নি। চলো সব বাদ দিয়ে একটু দেখে নি। সেই খুদে ব্লগারের কায়দাটাই আলাদা। আমাকে বানিয়ে ফেললো ক্যামেরাম্যান, এবং তার ইনস্ট্রাকশন মেনে আমিও চলছি। এখন এখানে একটা ট্রেন আছে, এইটা আসলেই ট্রেন, কিন্তু এইটা এখানে রেখে দিয়েছে, চাপা যাবে না। না চাপা গেলে কিন্তু ভেতরটা আপনাকে দেখতে পারি, ভেতরটা আপনাকে দেখাতে পারি, চাপা তো যাবে না। আর ওরা মনে হচ্ছে এটা ছাদটা ভেঙে গেছে, ছাদ ঠিক করছে। ওসব ছেড়ে দেখুন কি সুন্দর সুন্দর ট্রেন। ট্রেনটা অত নয়, মানে অবিকল ট্রেনই বানানো হয়েছে। দেখুন এইটা পুরো সত্যিকারের মানে ট্রেন। সেটা এদিকে দেখো, এখানে কত বড় বড় চাকা বানিয়েছে, আমার থেকে অনেক বড় বড়, ঠিক থেকে আরো বড়। দেখুন কত ছোট হয়ে গেছি। আসলে খুদে ব্লগার এতটাই ছোট যে তার থেকে ট্রেনের চাকাগুলো হয়ে গেছে অনেক বড়। এখানে ছিল বিভিন্ন ধরনের লোকো, বর্তমান দিনের ইঞ্জিন, ডিজেল লোকোমোটিভ, ইলেকট্রিক লোকোমোটিভ, সর্বপ্রথম মেট্রো, বিভিন্ন ওয়াগন, দূরপাল্লার ট্রেনের কোচ, পাকিস্তানি রেলওয়ে ট্রেন, তার ইঞ্জিন, সেগুলোকেই এক্সপ্লোর করার চেষ্টা করছিল এই খুদে ব্লগার। আর সেখানের এই ইঞ্জিন লোকোমোটিভ এমনভাবে দাঁড়িয়েছিল যেন মনে হবে সত্যিই কোনো একটা জায়গাতে এসে ট্রেনগুলো কাটসেটে দাঁড়িয়ে আছে। তাই যতটা পেরেছে এই খুদে ব্লগার চেষ্টা করেছে এক্সপ্লোর করার। যদি কিছু ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিও তাদেরকে। রেল মিউজিয়ামেতে সবই তো দেখালাম অরিজিনাল,
কাছে এসো। এবার তোমায় দেখাবো যে রেলের লাইনটাও কি অরিজিনাল আর এই পাথরগুলোও কি অরিজিনাল। একদম অরিজিনাল পাথর, 100% রিয়েল, একদম পুরো বেশি না, মোটামুটি 150 গ্রাম ওজন হবে। হ্যাঁ, 150 গ্রামের পাথর আছে, ঠিক আছে, একদম পুরো অরিজিনাল। যেমন রেলেতে পাথর দেখতে পাওয়া যায় তেমনই একদম পাথর আছে। আর এদিকে রেলের যে লোকোগুলো দেখতে পাচ্ছ, দুর্দান্ত লোকো। তো রেল মিউজিয়ামেতে এসে দেখালাম তোমাদের অরিজিনাল ডুপ্লিকেট একদম সব দেখালাম। আর এর ভিউ নিয়ে তো কোনো রকম কোনো কথা বলতে হবে না। এবার রেলের ওপরে, ইঞ্জিনের ওপরে একদম উঠতে হবে। চলো তাহলে ইঞ্জিনের ওপর ওঠা যাক। আরাম, ঠিক আছে, একদম রেলের ওপরে একদম ইঞ্জিনে উঠে গেছি। আর এই হচ্ছে সেই ইঞ্জিন, দেখতে পাচ্ছ এইখানেতে সমস্ত জেনারেটর, মেশিন, সমস্ত কিছু এর ভেতরেতে চলে। আর ড্রাইভার বসবে একদম পিছনেতে, তার আগে সমস্ত কাজগুলো হবে। চলো এবার নেমে পড়ি। ঠিক আছে, বাদ বাকি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, যেমন দেখলে তেমনই লাগবে। হ্যাঁ, আর কি এক্সপ্লেন করব। অরিজিনাল রেল মিউজিয়াম। যদি জীবনে কেউ কোনোদিন ট্রেন না চেপে থাকো, চলে আসো রেল মিউজিয়ামে, একবার চাপো, এইসব ট্রেনগুলো দেখো, তার ইতিহাস জানো, তোমার জিকেটা প্রিপেয়ার হবে ভালো করে। ঠিক আছে, চলো।